তোমরা ইন্টোর মধ্যে যে বীজটা দেখলে ওটা কিন্তু কোনো দীঘা নয়, কোনো পুরী নয়, কোনো মন্দারমণি বা বকখালি নয়। এটা কিন্তু খুবই অফবিট জায়গা একটা। তো তোমাদের এই ব্লগের মধ্যে সেই জায়গাটা দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন শালিমার প্ল্যাটফর্মে চলে এসেছি। আর শালিমার তোমাদের ভয়েসটা কেমন আসছে আমি জানি না, কারণ কি ইয়ারবাড দিয়ে শুট হচ্ছে এটা। তো শালিমার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছিল, আমরা যাচ্ছি বারাসত থেকে দুবলাগাড়ির দিকে। তো প্রথমে ভয়েসটা করতে পারিনি, আমি লেট হয়ে গেছিলাম বলে। তো চলো এখন ট্রেন, এখন প্রায় 2টো বাজতে যায়, 2টোর সময় ট্রেন ছাড়ার কথা। তো উঠি একবারে নেবে তোমাদের ভিডিও করবো, কারণ কি তোমরা জানো আমি বেশি বড় লং ভিডিও করি না। তো আমরা এখন বালেশ্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। ঠান্ডা মোটামুটি একই টাইপের দেখতে গেলে। তো আমাদের এখন রাত্রিবেলার ডিনার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠান্ডা মোটামুটি মানে আমাদের ওখানের মতনই, খুব একটা বেশি ঠান্ডা নয়। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। 10টা বাজে, সবে 10টা 10-15 বাজে। তো ঘুমাবো কি দেখা যাক, খাওয়া দাওয়া তো হয়ে গেল, যাই আবার হোটেলে। এখানে 10টার সময় সব ক্লিয়ার হয়ে যায় মোটামুটি, লোকজন সেরকম নেই। রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ তোমরা। গুড মর্নিং বন্ধুরা, এখন হলো প্রায় সকাল 8টা বাজে হবে। আমরা যাব ব্রেকফাস্ট করতে। আর আজকে আমরা বালেশ্বর থেকে যাব দুবলাগাড়ি, তোমাদের বলেছিলাম ওখানেই মেন ট্রিপ আমাদের দেখতে গেলে। তো ওখানে যাব, ওখানটা কিরকম আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, বাট সামনাসামনি কিরকম হবে জানি না। তো এখন অনেকে জেনেও গেছে, আগে আনরেটেড ছিল, অফবিট ছিল। এখন একটু মানে অফবিট অতটা নেই, লোকে যাওয়া আসা করে এখন। তো দেখা যাক কিরকম কি ভিড় থাকে। তো এখন তো ঘরের ভেতর আছি, ঘরের ভেতর 25-এ এসি চলছে, সেই জন্য গরম লাগছে। এবারে বাইরে বেরোলে বাইরে দেখাচ্ছে 13-14 ঠান্ডা এখন। তো দেখা যাক বাইরে কতটা ঠান্ডা আছে। তো বন্ধুরা আমরা এখন সব খাওয়া দাওয়া করলাম। এবারে এবারে হলো পেট ভর্তি হয়েছে। ইডলিগুলো তোমায় দেখালাম, ইডলি খেলাম। আর পুরি নিয়েছিল, মানে কচুরি লুচি যেরকম হয় সেটা নিয়েছিল। এখানে একটা জিনিস ভালো লাগলো, মানে এখানে সেরকম ময়দা ইউজ করে না। মানে আমাদের ওখানে লুচি মানেই, পরোটা মানেই বিশাল ময়দা এরকম থাকে। আর আমার সত্যি কথা বলতে প্রচুর ময়দা দিয়ে মাখা কোনো জিনিস অতটা ভালো লাগে না। মানে ময়দা আর তেল দিয়ে অনেক কিছু মাখে, মানে পরোটা করার সময় হোক কি লুচি করার সময় হোক। হ্যাঁ, তো সেইটা আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য এখানে আটা দিয়ে করে, তো খাওয়া যায়। আর আমার আমার ভালো লাগে আটা দিয়ে করে, যেটা মানে টেস্টটাও মোটামুটি ভালো সব জায়গাতে। কালকে রাত্রিবেলা আমি লাচ্ছা পরোটা খেলাম, ওটাও পুরো আটা দিয়ে ছিল, আর ওটার টেস্টটাও খুব ভালো ছিল। নর্মালি আমি মানে ময়দা দিয়ে করলে লাচ্ছা পরোটা দুটো খাওয়ার পর আমার মানে নর্মালি কিরম একটা হতে থাকে, মানে যেহেতু অনেক তেল আর ময়দা থাকে। বাট এখানে কিছুই হলো না, দুটোই খেয়েছিলাম যদিও। মানে পেটটা তো ভরে যায়, কিন্তু কিরম একটা হতে থাকে, কিন্তু এখানে হলো না, এটাই একটা ভালো জিনিস। তো এবারে একটু পরেই হয়তো আমরা রওনা দেব দুবলাগাড়ির দিকে। আর তোমাদের শেয়ার করব এতক্ষণে তোমাদের কেমন লাগলো আমি জানি না। তো অল রাইট, রুমের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, মানে চারিদিক ঘাঁটাঘুঁটি পড়ে আছে। এটা হলো আমার ব্যাগ। তো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এটা অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, দ্যাটস ওয়াই এই ভয়েসটা পর থেকে রেকর্ডিং করেছি। তো চলো যাওয়া যাক। অনেকক্ষণ চলতে চলতে রাস্তার মাঝে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা মানে চারিদিক গ্রাম এরিয়াই। তো চলো চাটা খেয়ে নিই। দেখতেই পাচ্ছ এখানে পকোড়া নিয়ে নিয়েছি, আর চা তখনও করছিল, তো একটুখানি দেরি হয়েছিল, তাই জন্য চা আর পকোড়া খেলাম এখানে। চা পকোড়া খাওয়ার পর একটুখানি পরেই প্রায় 10 মিনিটের মধ্যে চলে এসেছিলাম আমরা দুবলাগাড়ি, মানে দুবলাগাড়িতে। তো দেখো তোমরা এখানে জায়গাটা কীরকম, চারিদিকে গাছপালা। তো আমরা এখন চলে এসেছি দুবলাগাড়ির মধ্যে, নেমে গেছি। এবারে আমাদের রিসর্টে যাচ্ছি, সিশোর রিসর্ট। তো দেখা যাক এগিয়ে কীরকম। এটা হলো আমাদের রিসর্ট।
বিচ ক্যাম্প, সিসোর বিচ ক্যাম্প। তো আমরা এখন চলে এসেছি দুবলাগাড়ির মধ্যে আমাদের রিসর্টে চলে এসেছি। তো এবারে তোমাদের একটু দেখাই চারিপাশটা, মানে দেখালাম সাইড সিনে, তারপরেও একটু দেখিয়ে দিই বলে বলে। এই যে এখানে টেন্ট দেখতে পাচ্ছ, এই টেন্টগুলো হলো এই টেন্টটা আমাদের আছে বুকিং, একটা টেন্ট আছে। আর এখানে মোটামুটি লোকজন আছে, ভালোই, ভালো না মোটামুটি লোকজন আছে। আর এখানে এই ঘরটা আমাদের আছে, মানে পাশাপাশি থাকে। এইটা যে আমাদের গ্রিন চেয়ার রাখা আছে, এটা আমাদের। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো, তাই 10 মিনিটের মধ্যে এখানে খাবার দিয়ে গেল। আজকে মেনুর মধ্যে ছিল পমপ্লেটের তরকারি, আর দেখতে পাচ্ছ কী কী দিয়েছে, ভাজা, ডাল, এখানে একটা পটলের তরকারি, আর এখানে পমপ্লেট মাছের ঝাল আর পাঁপড় ভাজা, তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি ভাত। তো খেয়ে দেখা যাক এখানে কীরকম করেছে। তো ডাল দিয়ে মেখে এখন খাচ্ছি। তো টেস্টটা মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না। তো এবার যাচ্ছি সি বিচের দিকে। তো চলো যাওয়া যাক। এখানে আশপাশে দেখতে পাচ্ছ, মানে এই দিকটা করেই কিন্তু সি বিচ দেখতে গেলে মানে অনেকখানি যেতে হবে, প্রায় 10-5 মিনিট হাঁটতে হবে, তারপরে সি বিচ পাবো। তো চলো যাওয়া যাক। এখন আপাতত আমি একাই আছি, তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি একাই হেঁটে চলেছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। তো চলো এদিক দিয়ে যেতে হবে, আই গেস এই রাস্তাটা ঘুরতে হবে। তো যাওয়া যাক, দেখি কত দূর এখান থেকে সি বিচ। দেখাচ্ছে 500 মিটার। তো 500 মিটার এই রকম জঙ্গল দিয়ে যদি হেঁটে যাওয়া হয়, মানে একটুখানি লাইটটা কমিয়ে দেখাই, মানে আমি এরকম দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। তো এরকম জঙ্গল দিয়ে যেতে হলে 500 মিটার কতখানি লাগবে, কতক্ষণ লাগবে সেটা আমি জানি না। রাস্তা করা আছে, যদিও লোকজন যাওয়া আসা করে। তো চলো যাওয়া যাক। তো আমরা প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটলাম। হেঁটে আমরা কিন্তু সি বিচের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ সামনে সি বিচ। তো চলো সি বিচের সামনে যাই আর দেখাই তোমাদের। তো তোমাদের পুরোটা দুবুয়াগাড়ি সি বিচটা আমি দেখালাম, মানে যতখানি দেখিয়েছি, কারণ কি এই সি বিচটা খুব একটা বড় কিছু না, মানে বড় নয়, মানে দীঘা, পুরী বা উদয়পুরে যেরকম সি বিচ থাকে ওরকম নয়, জাস্ট নর্মাল আর ফাঁকা, একদিক দিয়ে ভালো। তোমাদের আজকে দুবুয়াগাড়ি, মানে অ্যাকচুয়ালি দুবলাগাড়ি না, এটা দুবুয়াগাড়ি, যেটা আমি বুঝলাম, মানে ম্যাপে যেটা লেখা আছে, জায়গাতেও যেটা লেখা আছে দুবুয়াগাড়ি, নট দুবলাগাড়ি। অলরাইট, তো কোনো ব্যাপার না। আর এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে কত এরকম ঝিনুক পড়ে দেখো, মানে চারিদিকে ঝিনুক ভর্তি পুরো চারিদিকে, মানে সোজা রাস্তায় পুরো দেখতে পাচ্ছ ঝিনুকে ঝিনুক চারিদিক। কালকে কি সাইড সিনের প্ল্যান করবো কিছু জানি না, মানে কি ঘুরবো কিছু আমার আইডিয়া নেই, কারণ কি হলো আমরা এতটাই ভেতরে আছি যেখানে ভালো করে অটো গাড়িও আসছিল না দেখলাম, মানে অনেকগুলো গাড়ি তো আছে, তবে অটো বা নর্মাল গাড়ি খুব কমই আছে, আর লোকজনও আছে 31 ডিসেম্বর বলে, কিন্তু অল টাইম খুব একটা লোকজন থাকে না এখানটা, মানে একটু অফবিট টাইপের, মানে বালেশ্বরের মধ্যে নয় ঠিক, বালেশ্বর থেকে অনেকখানি আসতে হয়। তো ওটাই, দেখো তোমাদের কেমন লাগছে জায়গাটা বলো। আমার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু থাকার ব্যবস্থাটা খুব একটা ভালো নয়, তো ওইটুখানি মেনটেন করা যায়, তো কোনো ব্যাপার না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ ঘরে বসে গেছিলাম। আর তোমাদের একটু বাইরেটা দেখাই, মানে এখন যেখানে আছি সেখানে রাত্রিবেলা একটুখানি লাইটিং ফাইটিং করে, তো দেখাই লাইটিংটা মোটামুটি খুব একটা ভালো না, তবে তো বন্ধুরা এখন আমি টেন্টে আছি, দেখতে পাচ্ছ উপরটা টেন্টে আছি, আর চারিদিকে গান ফান চলছে, ওই জন্য বেশি এটা ভিডিও করতে পারবো না, কপিরাইট করতে পারে। তো টেন্টের ভেতর দেখতে পাচ্ছ এখন, মানে এখানে একটাই কানেকশন দিয়েছে বাইরে থেকে, আর চারিদিকে এমনি প্যাক আছে, খালি এখানটা একটুখানি ফাঁকা আছে দেখতে পাচ্ছ বাইরেটা, মানে এখান দিয়ে জাল আমি খুলতে পারবো চাইলে, এই যে। তো এখন রাত্রির হয়ে গেছিলো, আর আজকে যেহেতু 31st নাইট, তো সেই জন্য এখানে সাঁওতাল ডান্স হচ্ছিল। তো ওরা মানে হোটেলের লোকরাই ওখান থেকে অনেককে, মানে যারা ঢোল বাজাবে, ঢাক বাজাবে, বা অনেক মেয়েরা যারা নাচছে এখানে, তাদেরকে ভাড়া করে এনেছিল আজকে নাচার জন্য।
তো এখানে নাচটা হচ্ছিল সাঁওতাল ডান্স, তো কিছুক্ষণ দেখছিলাম আর ঠান্ডা মোটামুটি ছিল এখানে। আর নাচ গান সব হচ্ছিল। আমি এখানে তোমাদের প্রপার মিউজিক শোনাতে পারবো না, কারণ কি এখানে অনেক গান ফান চলছিল, তো সেই জন্য এখানে কপিরাইট পড়তে পারে। তাও আমি যতখানি পারবো শোনানোর চেষ্টা করছি, তো চলো দেখো। তো এখানে ওরা অনেকগুলো স্কাই শটও জ্বালিয়েছিল, তো এখানে আর একটা স্কাই শট জ্বালাচ্ছিল, তো সেই জন্য আমি ভিডিও করলাম এখানটা। আর অনেকগুলি তোমরা দেখতে পাচ্ছ ওখানে পড়ে আছে, তার সঙ্গে সঙ্গে সাঁওতাল ডান্সও হচ্ছে, তো দেখতে থাকো এখানে স্কাই শটস। তো আজকে হলো 1 জানুয়ারি, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এখন একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, এবারে একটু বাইরে যাই, গিয়ে খাবার দাবার খেতে হবে। বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ মোটামুটি। কালকে এখানে তোমাদের দেখালামই, এখানে অনেকগুলো বাজি ফাজি ফাটানো হয়েছিল, সেল ফায়ার ওয়ার্ক ফাটানো হয়েছিল। রাত্রিবেলা পুরো কুয়াশা ছিল, আর এখন মোটামুটি হালকা কুয়াশা কেটেছে এখানে। আর আমাদের ব্রেকফাস্ট এখানে চলে এসছে, আপাতত 2 প্লেট এসছে, আরও 2 প্লেট আসবে। তো পরোটা তরকারি দেখতে পাচ্ছ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা যাইনি কোথাও, কারণ কি মানে যাইনি কারণ কি কালকে বাড়ি ফিরবো, তো ওই রাস্তা দিয়ে সব পড়বে, তো ভেবেছি কালকে সাইট সিনগুলো সব ঘোরা হবে, তো তোমাদের কাল ঘোরাবো। এখানে দেখতে দেখতেই কিন্তু 2টো বেজে যায়, অ্যান্ড আমাদের লাঞ্চও চলে আসে। দেখতে পাচ্ছ আজকের লাঞ্চে কি আছে, এখানে আলু আর করলা, ডাল, একটা কপি দিয়ে তরকারি, আর এখানে কি করেছে আমি জানি না, তো যাই হোক কিছু একটা ছিল এখানে। তো ভাত আর এখানে পাঁপড় ভাজা দেখতে পাচ্ছ। আর তার কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডার দেওয়া ছিল দেশি চিকেন, তো এখানে সেটাও রান্না করে দিয়ে গেছে ওরা। তো এখন প্রায় রাত্রির 8টা বাজে, আমাকে অত ভালো করে দেখতে পাবে না। এখন আমরা যাচ্ছি সি বিচের ধারে, মানে সি বিচ অতটা যাওয়া অ্যালাউ নেই, মানে রাত্রিবেলা অন্ধকারে কেউ যায় না, অ্যালাউ নেই না, তো আমরা তাও যাচ্ছি, আজকে লাস্ট দিন বলে। তো দেখা যাক, চলো। অন্ধকারে কিছু দেখতে পাবে না, তারপরেও যাচ্ছি, চলো। অন্ধকারে তোমরা আশা করে কিছু দেখতে পাচ্ছ না সেরকম, বাট এখানে চারিদিকে মানে এত অন্ধকার, মানে কিছু দেখতে পাবে না। এইখানে দেখালে দেখতে পাবে গাছপালা, কিন্তু এইখানে চারিদিকে জোনাকি ফোনাকি উঠছিল, কিন্তু এখন ওই কি বলে লাইট, ফ্ল্যাশ লাইট জ্বালালাম, তো ওই জন্য দূরের লোকজন আই গেস আছে, লাইট জ্বলছে একটা। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি আছে। এদিকে সি বিচ দেখো, শুধুই অন্ধকার, মানে চারিপাশে কিচ্ছু নেই, লোকজন তো দূরের কথা, এমনি সময় লোকজন থাকে না, আর এখন তো আরোই দেখতে পাবে না, কারণ কি চারিপাশে খুবই অন্ধকার। আর সি বিচের ধারে এসছি আমরা এখন। তো আজকে হলো লাস্ট দিন, আজকে হলো 2 জানুয়ারি, আর আজকে আমাদের ফেরার কথা ছিল, মানে আজকেই ফেরার কথা দেখতে গেলে, বাট রাত্রির 12টার পর ট্রেন, মানে ওই 2:30 নাগাদ ট্রেন, কারণ কি ফেরার টিকিট আগে থেকে বুক করা হয়নি। তো যাই হোক, ফেরার টিকিট এখন বুক ফুক হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবারে এখন আমার জামা কাপড়ও গোছানো হয়ে গেছে সব 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 দিক থেকে, মানে আমার ব্যাগ কমপ্লিট, এগুলো পরে যাব যেগুলো রাখা আছে এইখানে। আর যেটা এখন পরে আছি, এইটা খালি ব্যাগে পড়া বাকি আছে, বাকি সবকিছু ডান আমার। তো চলো এবারে আজকে কিছু কিছু সাইট সিন ঘুরবো, সেই সাইট সিন গুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো একটুখানি। ব্রেকফাস্ট করেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, ব্রেকফাস্ট এসে গেছে। তো আমি রেডি হয়ে গেছি এখন, আর এখানে যা রোদ্দুরের তাপ তোমরা হয়তো বুঝতে পারছো, এখানে খুবই মানে গরম হচ্ছে এখন, খুব না গরম হচ্ছে, কিন্তু আই গেস অটোতে যখন যাব তখন আশা করি খুব একটা গরম হবে না, হাওয়া টাওয়া দেবে বলে। আর জামা কাপড়ও পরেছি সেরকম, যেহেতু বার করা ছিল, আর বেকার ভেতর থেকে বার করিনি। একটা সোয়েট শার্ট আছে, তার উপরে আবার উইন্ডশিটার আছে, তাও মোটা উইন্ডশিটার। যাই হোক, তো এখন বেরোচ্ছি, এবার বেরিয়ে যাব, সাইট সিন দেখাবো তোমাদের সবাইকে। আমাদের এখানে অটো চলে এসেছিলো, আর আমরা এখানে জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। আজকে আমরা অনেক কটা জায়গাতেই ঘুরবো, প্রায় 3 থেকে 4টে জায়গায়। তো তোমরা এনজয় করো, তোমাদের আজকের এইখান থেকে ভালো লাগবে আশা করি। রাস্তায় কিছুটা চলতে চলতেই আমরা নিলাম একটা চা ব্রেক। তো এখানে দেখতে পাচ্ছ অনেক জমজমাট, অনেক লোকজন, অনেক দোকানপাট, কারণ কি এখানে একটা বড় জগন্নাথ মন্দির আছে, তো তোমাদের সেটা পরে দেখাবো। তোমরা হয়তো ইন্টারনেট দেখতেই পেয়ে গেছো, তারপরেও তোমাদের সংক্ষিপ্তভাবে পরে বলবো। তো এখন আমি যাই এই চায়ের দোকানে, অ্যান্ড দেখি চাটা কীরকম করেছে। তো বন্ধুরা দেখা যাক, চা নিই। চায়ের দাম এখানে নর্মালি 10, 15, 20। তো চলো চাটা এখানে খাওয়া যাক।
চায়ের সাথে একটা বিস্কুটও ছিল আমার। চা খাওয়া, হালকা খাওয়া সব রেডি, এবং আমরা যাচ্ছিলাম এখন ব্লু লেকের দিকে। তো ব্লু লেকের দিকে গিয়ে এখানে দেখা যাক ব্লু লেক কীরকম। তো আর কিছুখানি গেলেই মানে 3-4 কিলোমিটার গেলেই নাকি ব্লু লেক। তো চলো তোমাদের দেখাই ব্লু লেক কীরকম। তো আমরা এখন চলে এসেছি ব্লু লেকের সামনে। নাম ব্লু লেক, কিন্তু ব্লু তো দেখতে পাচ্ছি না কোথাও। যাই হোক, তো এটাই হলো ব্লু লেক। আর সেরকম আশপাশ কিছু নেই, নর্মাল জায়গার মধ্যে একটা লেক। আর সামনে বড় টাইপের কিছু একটা আছে, তো ওটা দেখে নাও। এই দেখো সামনে বড় টাইপের একটা জিনিস আছে, ওটা জানি না কি, ওখানে যাওয়া যায় কিনা সেটাও জানি না। ব্লু লেক তো আমরা ব্লু দেখতে পেলাম না, তো এই জন্য যদি কোনোভাবে ব্লু দেখতে পাই তো সেই হিসাবে আমরা একটুখানি ওপর দিকে যাচ্ছি এখন। মানে একটুখানি ওপর দিক থেকে যদি দেখলে ব্লু লাগে, তো সেই আশাতেই এখন যাচ্ছি। দেখা যাক, ব্লু দেখতে পেলে তো ভালো, তোমাদেরও দেখাতে পারবো। কিন্তু এখন যা দেখছি নর্মাল পুকুর মনে হচ্ছে। দেখো ভেতরটা এরকম পাহাড় পাহাড় চারিদিক। তো এখন এসে গেছি শ্রী জগন্নাথ মন্দিরের সামনে। অনেক পা ধুয়ে হাত ধুয়ে জুতো খুলে কিন্তু এখানে ঢুকতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমি ঢুকছি, আর তোমরা দেখো এখানে কত ভিড় আছে। আর ইয়েস্টারডে মানে 1 জানুয়ারিতে এখানে প্রায় 3 লাখ মতো লোক এসেছিলো এরা বলছে। তো বুঝতেই পারছো কতটা জাগ্রত এটা। তো আমি এখানে মন্দিরের ভেতরে হাত পা জুতো খুলে ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছ এখানে কত লোক আছে, কিন্তু চারিদিকের পরিবেশ, চারিদিকের গাছপালা, ফুল, এইসবের জন্য এখানে এত লোক থাকা সত্ত্বেও মনে হচ্ছিল না যে প্রচুর লোকজন আছে বা সেই হিউমিডিটি বেশির ব্যাপার ওসব কিছু ছিল না। আর ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না বলবো, মানে মোটামুটি হালকা ঠান্ডা ছিল। আর চারিদিকে ফুল গাছপালা অনেক কিছুই ছিল। তো এখানে বেশ ঢুকে ভালোই লাগছিল। আর চারিদিকে 4 কোণে 4টে জগন্নাথের মন্দির ছিল, আর মিডলে সব থেকে বড় মন্দির ছিল। আর এটা নাকি কৃষ্ণের রথ, মানে সব জগন্নাথ মন্দিরই রথের থিমেই হয়। তো ভেতরে শ্রীকৃষ্ণ আর জগন্নাথের একসঙ্গে মূর্তিও ছিল সবকটায়। দেখো আমি অত ভগবানের দিকে ঝুঁকি নয় বা ভগবানকে প্রচুর পুজো করি ডেলি ওরকম নয়, কিন্তু হ্যাঁ ভালো জায়গা হলে অবশ্যই যাব। তো অলরাইট, এবারে যাওয়া যাক জগন্নাথ মন্দিরের ভেতরে। আর সিঁড়িগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা আছে, রেড গ্রিন আর ইয়েলোতে। তো আর ব্লু আছে এখানে। আর এই মন্দিরটাই নাকি সব থেকে ওল্ড জগন্নাথ মন্দির হিসাবেও বলা হয়, এটা নাকি সব থেকে প্রথম জগন্নাথ মন্দির। আমার পাশ দিয়ে গার্ড চলে গেল, কিন্তু তারপরেও ভিডিও করতে বারণ করলো না। আর এখানে ডেকোরেশনগুলো দেখতেই পাচ্ছ চারিদিকে। আর এই ভেতরের খুব সুন্দর করে সাজানোও ছিল, এখানে চারিদিক কালারফুল রঙিন ছিল। এইগুলো রঙগুলো যদিও অনেক পরে করা হয়েছে। তো চলো ভেতরে যাই, আর দেখো তোমরা দেখতে থাকো। ভেতরে যাই আর ভিডিও কতক্ষণ করতে দেয় সেটাও দেখো। তোমাদের জগন্নাথ মন্দির দেখালাম, আর ভেতরে ঢুকে অতটা ভিডিও করতে দেয়নি, তো তোমরা হয়তো দেখলেই ভিডিওর মধ্যে, তো সেই জন্য পুরোটা দেখাতে পারলাম না। কিন্তু পুরো ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা সাইড থেকে। তো বন্ধুরা, আমি এখন এসেছিলাম ক্ষীরচোরার মধ্যে। তো ক্ষীরচোরা হলো কৃষ্ণর একটা জায়গা, যেখানে কৃষ্ণ নাকি প্রথমবার ক্ষীর চুরি করে খেয়েছিল। আর এখানকার ক্ষীর নাকি এত সুস্বাদু হয় যে একবার খেলে লোকের নাকি মুখে মুখে লেগে থাকে। তো চলো যাওয়া যাক, আর ক্ষীরও ট্রাই করে দেখবো যে কীরকম খেতে। তো আশপাশের দোকান পাশার আছে অনেকগুলো, আর সব দোকানেই ক্ষীর বিক্রি হয়। আর মানে যখন কৃষ্ণ খেয়েছিল সেখানের সময়ের থেকে এখন তো কিছুই হবে না। তো দেখতে পাচ্ছ আমি এখানে নিজের ভিডিও একটুখানি করলাম। ক্ষীরচোরা ঘোরালাম, এই জায়গাটার নাম হলো ক্ষীরচোরা। এখানে নাকি কৃষ্ণ ক্ষীর চুরি করে খেয়েছিল প্রথমবার, তো সেই জন্য জায়গাটার নাম এটা হয়ে গেছে। তো দেখালাম তোমাদের, আর মেলা বসেছে দেখাই।
তো তোমাদের 3টে বড় বড় জায়গা ঘুরে দেখালাম। তো এবার আমরা চলে এসেছিলাম হোটেল স্টার নাইটের সামনে। তো এখন হোটেলে চলে এসেছি, এবারে রাত্রিবেলা ফ্লাইট ট্রেন আছে 8টার সময়। তো তোমাদের হোটেলটা দেখিয়ে দিই, ভালো হোটেল, মোটামুটি 1500 টাকা দাম নিয়েছে রুম। তো চলো যাওয়া যাক। এমনি দুজনের জন্য মানে নর্মাল টাইম স্পেন্ড করার জন্য ভালো। তো এখন রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন, মানে 3:30 4টের সময় হয়তো হবে ট্রেন আস্তে আস্তে। কথা ছিল 8টার সময় আসার। যাই হোক, তো এখন আমরা খেতে যাচ্ছি নিচেই, মানে আমাদের যে রুমটা নিয়েছি ওর তলাতেই হোটেল আছে, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখা যাক কি খাওয়া দাওয়া করি, আর তারপরে বাড়ি যাবো, জাস্ট ব্লগটা এন্ড করে দেবো, আর কিছু করার নেই। ভোরবেলা 3:21 বাজে, মানে প্রায় 3:30 বাজে এখন। আমরা যাচ্ছি, ট্রেনের টাইম আছে আমাদের 4টে নাগাদ। তো যাই, গিয়ে ট্রেনে উঠতে হবে, প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। তো সেরকম ঘুমাইনি, মানে হালকা ঘুম এসে গেছিল। যাই হোক চলো। রাত্রিবেলা রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আর খুব আর ঠান্ডা নেই এখানে। এবারে জাস্ট বাড়ি ফিরবো, ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আই গেস 5 থেকে 6 ঘন্টা টাইম তো লাগবেই বাড়ি পৌঁছাতে। তো ট্রেন 4টের সময় 10টা 10:30টার মধ্যে ঢুকে পড়বো আশা করি। মোটামুটি 10:30 11টার মধ্যে আমরা সাঁতরাগাছিতে নেমে পড়েছিলাম এখানে। এইবারে শুধু বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর একটু চেঞ্জ পেঞ্জ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি। এই যে এই ব্রণটা হয়েছিল, তোমাদের সে ভিডিওতে বলেছিলাম। যাই হোক, তো তোমাদের পুরো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে বলো। ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ব্লগ পেতে চাইলে কমেন্ট করে দিও। তো আজকের জন্য এতখানি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।